হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 12-এর এসএনদের গণিত বইটার সেমিস্টার 3-র সম্বন্ধ অঙ্কগুলো সম্পর্কে বলবো। এবছর কিন্তু এসএনদের বইটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নতুন সিলেবাস অনুযায়ী নতুন কাঠামো এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। সম্বন্ধ চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11-এই কিছুটা জেনে এসেছো। এখন যেগুলো জানবে একটু নতুন করে সেটা একটু শুনে নাও। কোনো একটা সেট ফাই হলো শূন্য সেট, এটাকে কখন শূন্য সম্বন্ধ বলবো? যদি ফাই সেটটা এ ক্রস এতে বিলং করে, ঠিক আছে? আচ্ছা, এবার সার্বিক সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? সার্বিক সম্বন্ধ হলো, দেখো এই যে এ ক্রস এর উপর যে একটা সম্বন্ধ এ থাকবে, ঠিক আছে? তার মানে কি এ ক্রস এ হলো এ সেটের একটা সার্বিক সম্বন্ধ হবে, ঠিক আছে? আর আইডেন্টিটি বা উপাত্তাংশের সম্পর্ক কীভাবে সংখ্যা করা হয়? আই এ ইকুয়ালস টু এক্স এক্স, এমনভাবে নেব যাতে এক্সটা সেই এতেই বিলংস করে। এগুলো একটু বইয়ে ভালো করে ডিটেলস লেখা আছে, তোমরা প্রথমে এটা বই থেকে দেখে নেবে। এরপরে সসম্য সম্বন্ধটা কি? মানে আমরা এমন দুজনকে নেব যে এলিমেন্ট দুটোর জন্য সেম থাকে, যেমন আর কে সসম বলবো যে কোনো এর জন্য যদি এ কমা এ বিলংস টু আর হয়। প্রতিসম সম্বন্ধের ক্ষেত্রে বা সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কী বলবো? মানে এ বি যদি আরে থাকে তাহলে বিয়েও আরে থাকবে। ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ কাকে বলবো? যদি যে কোনো এলিমেন্ট এ বি আরে থাকে, বিসিও যদি আরে থাকে, তাহলে এর প্রথমটা এবং এর শেষটা অর্থাৎ এসিও আরে বিলংস করবে, তবেই সেই সেটটা হবে সংক্রমণ সম্বন্ধ। সমতুল্যতার সম্বন্ধ কখন বলবো? যদি আর সম্বন্ধটা এর উপর সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হয়, তবেই সেই সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। এখন আমি তোমাদেরকে নতুন বইটাতে যেভাবে রয়েছে কোশ্চেনগুলো তার অ্যান্সারগুলো দেখাচ্ছি। এগুলো তোমরা আগে একটু কাকে বলে জিনিসগুলো জাস্ট একটু পড়ে নিয়ে বুঝে নেবে, তারপর এই অঙ্কগুলো দেখবে। আচ্ছা, এই 5 নাম্বারের অ্যান্সারটা মানে বইয়ে একটু ভুল আছে, ঠিক আছে? এখানে কিন্তু মানে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হবে। তার কারণ ভালো করে দেখো, 1 1 2 2 3 3 এরা প্রত্যেকেই আরে রয়েছে, ঠিক আছে? আবার 1 2 রয়েছে, 2 1ও রয়েছে, প্রতিসমও হচ্ছে। প্রত্যেকটা রিলেশনই এখানে হবে। এইটা একটু বইয়ে অ্যান্সারটা ভুল আছে। এখানে ভালো করে লক্ষ্য করো, 1 2 আরে আছে কিন্তু 2 1 নেই, সেই কারণে এটা প্রতিসম হচ্ছে না। এই 13 14 15 অঙ্কগুলো আমি প্রথমে অ্যান্সার লিখে দিয়েছিলাম, কিন্তু পরে তোমাদের বোঝানোর সুবিধার জন্য অঙ্কগুলো করেই দেখিয়েছি। এই যে দেখো, 13 14 15 নম্বর অঙ্কগুলো আমি বড় করেই করে দেখিয়েছি। যখন তোমরা বুঝে যাবে অনেক শর্টেই এটা করে নিতে পারবে। যেহেতু এমসিকিউ, এত বড় করে লিখে করতে হবে এমন নয়। যত তাড়াতাড়ি করে করতে পারবে, যেহেতু সময়টা কম, সেইভাবেই করবে। কিন্তু প্রথম প্রথম বুঝতে অসুবিধার জন্য আমি করেই দেখিয়েছি। রিফ্লেক্সিভ মানে সসম, সিমেট্রিক মানে প্রতিসম, ট্রানজিটিভ কিন্তু নেই, ট্রানজিটিভ অসুবিধা নেই। ট্রানজিটিভটা রয়েছে, ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমণ, ঠিক আছে? আমি এমসিকিউর সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করে দিয়েছি, কারণ পরীক্ষায় কিন্তু সব রকমভাবেই তোমাদের আসবে।
এটাও তো তোমাকে এমসিকিউ মতো অপশান দিয়ে দেবেন। পেজ 19-এর এই কলম ম্যাচিংটা আমি বইয়েই করে নিয়েছি। দেখো প্রথম যে সম্বন্ধটা আছে, তুমি যদি দেখো 1 1 2 2 3 3 আছে, তার মানে এটা সসম হচ্ছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো 2 1 আছে কিন্তু 1 2 নেই, তার মানে প্রতিসম হচ্ছে না। সেই হিসাবে আমরা মোটামুটি দেখে নিয়ে দেখো এই একটা সি অপশান হচ্ছে। একইভাবে তুমি দুয়ের যদি দুয়েরটাকে যদি লক্ষ্য করো, দুয়েরটায় দেখো ভালো করে, যে দেখো 1 1 2 2 রয়েছে কিন্তু 1 1 3 3 নেই, তার মানে এটা সসম নয়। এটা দেখে এটা করে নিয়েছি। এইভাবে বাকিগুলোও আমি করে নিয়ে এই সি অপশানটাকে দাগিয়েছি। হ্যাঁ, দুইয়ের অঙ্কটার ক্ষেত্রেও আমি দেখে নিয়েছি কোনগুলো এখানে ক্ষেত্র বা পাল্লা হতে পারে। কিছু কিছু সময় কিন্তু দেখো তুমি কোশ্চেন দেখে বুঝবে তা না, কিছু কিছু সময় আমাকে এই অপশানগুলোকেও লক্ষ্য করতে আগে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে এই ক্ষেত্র আর পাল্লাটা দেখো এখানে করেছি। এটা কিন্তু বি এর নাম্বার অ্যান্সারটা হবে। আর এখানে লক্ষ্য করো দুইয়েরটাও বি কিন্তু তিনেরটাও বি হবে, কারণ ডি কিন্তু কোনো অপশানে এটাতে আসছে না, কারণ ডিতে জিরোটা নেই সেই কারণে। পেজ 20-তে এরপর কী রয়েছে, রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান। প্রথম এখানে তো তোমরা এগুলো আগে পড়ে নেবে, এ বি এগুলোকে কী বোঝায়। এরপরে দেখো এই যে আর বলতে এরকম একটা সেট বুঝিয়েছে। আচ্ছা, এখানে আরের ক্ষেত্র একটা দিয়েছে, পাল্লা একটা দিয়েছে। এখানে ভালো করে যদি তুমি লক্ষ্য করো, দেখো এর ক্ষেত্র -4 2 এগুলো প্রত্যেকটা হতেই পারে, -4 এর সাথে -1 গুণ করলে 4 আসে। এভাবে এটা প্রত্যেকটাই কিন্তু হতে পারে, কিন্তু এই পাল্লার ক্ষেত্রে লক্ষ্য করো জিরোটা হতে পারে না। জিরো কারোর সাথে গুণ করলে কখনই x y = 4 হবে না। তার মানে বিবৃতি এ সত্য হলেও বিবৃতি বি কিন্তু মিথ্যা, তাই অপশান সি। ঠিক আছে। আর আচ্ছা, পরের অঙ্কটায় দেখো বলেছে PQ দুটো সমতুল্যতা সম্বন্ধ, সেক্ষেত্রে এইটা সমতুল্য সম্বন্ধ নাও হতে পারে। আর বিতে বলেছে সংক্রমণ নাও হতে পারে। দেখো সংক্রমণ কোনো সেট যদি না হয় তাহলে সে কি কখনোই সমতুল্যতা হবে? সমতুল্যতা হবে না। অতএব আমরা এই বিবৃতি বিটাকে উত্তর দিয়েছি, কারণ বিতে রয়েছে, দেখো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, যেহেতু সংক্রমণ নয় তাই সমতুল্যতাও নয়, তাই এটা অপশানটা বি হবে। এরপর অ্যাসারশন রিজনিং থেকে আমি আবার খাতাতেই করে দিয়েছি। এগুলো একটু অনেক সময় শর্টে করেছি, প্রথম অঙ্কটা বড় করে বুঝালেও পরের দিকটা শর্টে করেছি, কারণ তোমরা এবার অনেকটাই বুঝে গেছো করতে করতে। এখন আর আমি বেশি ব্যাখ্যা করে দেখাইনি, প্রথম অঙ্কটাতেই দেখিয়েছি, তারপর এগুলো ছোটোর মধ্যেই লিখে লিখে দিয়েছি। এরপরে ট্রু ফলস এগুলো সবই আমি করে করে দিয়েছি ছোটোর মধ্যে, কারণ তোমরা এখন পুরোটাই শিখে গেছো। আর যেহেতু এমসিকিউ, তোমাকে পুরো লিখে লিখে দেখাতে হবে না, যত তাড়াতাড়ি করে নিতে পারবে সেটাই তোমার লাভজনক, কারণ সময় খুবই কম। সবার শেষে কেস বেচ কিছু অঙ্ক ছিল, এগুলো খুবই ইজি অঙ্ক, দেখেই বুঝে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে দেবে। খুব ভালো করে মন দিয়ে করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো লাগলে ভিডিওটি লাইক করো ও কমেন্ট করো। থ্যাংক ইউ।